আপনারা জানেন আজকে আমাদের সরাইল রিজিয়নের কুমিল্লা সেক্টরের অন্তর্গত 48 আমাদের যে এখানে 10 বিজিবি যেটা আছে কুমিল্লা ব্যাটালিয়ন তার তত্ত্বাবধানে আজকে এখানে শীতার্ত যে মানুষের জন্য জানেন আপনারা যে এখন খুব শীত পড়েছে, তো সেই শীতেরকে আমরা উপলক্ষে আমরা আজকে এখানে 14 গ্রামে কুমিল্লা 14 গ্রামে আমরা বেশ কিছু কম্বল বিতরণের ব্যবস্থা করেছি, যা কুমিল্লা ব্যাটালিয়ন এটা অর্গানাইজ করেছে এবং আজকে প্রায় 600 ব্যক্তির মধ্যে আমরা কম্বল বিতরণ করব 600টা। আশা করি কম্বলের মান ভালো এবং তারা এই শীতের মধ্যে যারা কষ্ট পাচ্ছে গরিব মানুষ তারা কিছু হইলেও আমরা তাদেরকে উপকারে আসবো আশা করি আমাদের এই প্রচেষ্টা। তো এটা আমাদের অন্যান্য সরাইল রিজিয়নের যে অন্যান্য সেক্টরগুলো আছে কুমিল্লা, ময়মনসিংহ, শ্রীমঙ্গল এবং সিলেট সবাই কিন্তু এরকম ভাবে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে যেগুলোতে শীতের প্রকোপ বেশি সেখানে আমরা একইভাবে কম্বল ডিস্ট্রিবিউশন করছি। আর আমাদের সামনে যে আমাদের জাতীয় নির্বাচন আছে, এই নির্বাচন উপলক্ষে আমরা ট্রেনিং করছি, যেটার পার্ট আমি গতকাল আমাদের ইন্টারনাল কিছু ট্রেনিং আমরা দেখেছি এবং সেখানে আমাদের যারা নির্বাচন দায়িত্ব পালন করবে তাদের বিভিন্ন প্যাকেজে আমরা প্রায় লাস্ট প্যাকেজে আমরা এসটিএক্স যেটা আমরা ট্রেনিং করছি, সিচুয়েশন ট্রেনিং এক্সারসাইজ, এটা আমরা কন্টিনিউ করছি আমাদের সীমান্তবর্তী যারা আছে তাদের সহ এবং ব্যাটালিয়ন সদরে যারা আছে, যাতে আমরা নির্বাচনের সময় খুব সুন্দরভাবে এবং আমাদের দায়িত্বটা যে সবাই আমরা জানি সেই অনুযায়ী আমরা এই ট্রেনিং গুলা আমাদের ইম্পার্ট করছি, আমাদের লোকজনকে ট্রেনিং দিচ্ছি। আর যেহেতু অবৈধ অস্ত্র একটা বড় একটা কনসার্ন, আমাদের সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই কিন্তু একটা কনসার্ন থাকে। অবৈধ অস্ত্র যদি বাংলাদেশে ঢোকে তাহলে এটা বিভিন্ন অবৈধ কাজে, কিলিং এর কাজে ব্যবহার হবে, আমরা জানি। তো সেই জন্যই কিন্তু আপনারা জানেন যে বিশেষ করে কুমিল্লা ব্যাটালিয়ন গত প্রায় 2 মাস আগে বেশ কিছু অস্ত্র ধরেছে এবং আমাদের এই সরাইল রিজিয়নের আন্ডারে অন্যান্য ইউনিটগুলোও যেমন সিলেট ব্যাটালিয়ন বেশ কিছু অস্ত্র ধরেছে এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন। তো আমরা যেটা মিডিয়াতে এসছে, আমাদের এই অস্ত্র যাতে নির্বাচনকে টার্গেট করে আর নতুন করে ইন হতে না পারে এবং অন্যান্য লুণ্ঠিত অস্ত্র যেটা আছে, পুলিশের কিছু অস্ত্র লুণ্ঠিত আছে আপনারা জানেন পেপারে আসছে, আমরা সেটাও কিন্তু আমরা ড্রাইভ দিয়ে যাচ্ছি যাতে নতুন করে যদি অস্ত্র বাংলাদেশে যাতে আসতে না পারে এবং ইতিমধ্যে যদি কোন অস্ত্র বিভিন্ন জায়গায় থাকে সেটাও কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাতে আমরা কন্টিনিউয়াস অপারেশন করে ধরার ব্যবস্থা করছি এবং বেশ কিছু ধরাও পড়েছে। তবে আমাদের টার্গেট থাকে যে যারা অস্ত্রটা বাংলাদেশে নিয়ে আসলো, যে সাপ্লাই চেনটা এটার মধ্যে যারা সংযুক্ত আছে, সম্পৃক্ত আছে, তাদের যদি আমরা ধরতে পারি, আইনের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু সাপ্লাই চেনটা বন্ধ হয়ে যাবে।